শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজিউর অশেষ করুণায় আমরা ঊর্জব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও আশ্রম প্রাঙ্গণে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদকৃত শ্রী শ্রী গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে শ্রী শ্রী রাধা গোবিন্দের নির্মল যশগাথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। গতকাল আমরা শুনছিলাম গোবিন্দ বিশ্রাম থেকে উঠেছেন। বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী এখনো শায়িত, অর্থাৎ নিদ্রিত। কালকে যে শ্লোকটি আমরা শুনেছিলাম তাতে কুঞ্জদ্বারে ময়ূর নৃত্য করছে। পরবর্তী শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে সপদি হরিণী উপরঙ্গাম্যা বিহার নিজ প্রিয়ম মুদিত হৃদয় কুঞ্জদ্বারম রসালস্তথা দ্রুত গতিরন্নাগতা প্রেমণা বিলোচনং তম বীণে বহতি বক্ত্রম ভোজে সজীবিতান নাথয়ৌ। কি হলো? কুরঙ্গ পতঙ্গ মাতঙ্গ ভৃঙ্গ, হ্যাঁ, কথা হলো হরিণী। এখানে কিন্তু হরিণীর বিভিন্ন রকম নাম প্রয়োগ হয়েছে। বলছেন যে হরিণীগণ এই গ্রন্থের এমন অবস্থা, টিকাগুলো বোঝাই যাচ্ছে না। কি হলো? হে প্রিয়ে, হরিণীগণ বলছেন, হে প্রিয়ে, রজনী শেষ হয়েছে, তুমি একবার তাকিয়ে দেখো তোমার পাশে যিনি অবস্থান করছেন শ্রী গোবিন্দ, তিনি কিন্তু উঠে গেছেন, কিন্তু তুমি এখনো পর্যন্ত কেন নিদ্রিত আছো তা ঠিক বুঝতে পারছি না। কারণ এটা কিন্তু ব্যতিক্রম। অন্যান্য সময়ে রাধারানী গোবিন্দকে জাগরিত করেন, আজকে গোবিন্দ রাধারানীকে জাগরিত করছেন।
আজকে একজন শ্রোতা আমাকে বলছেন যে যাবৎকাল পর্যন্ত শুনে এসছি যে ভক্ত ভগবানকে জাগান, তাই তো নিয়ম। কিন্তু আজকে ভগবান ভক্তকে জাগাচ্ছেন, এর কারণ কি? বললেন প্রিয়েব বৈশিষ্ট্যমিদং সর্বম। এটা হলো ভালোবাসার একটা ধারা। প্রিয় প্রিয়া তৎপ্রিয়ার্থম আরণ্যকম সর্বদেবহি। এখানে বলছেন প্রিয়া আর প্রিয় যদি কখনো নিদ্রিত থাকেন, প্রিয়াই প্রিয়কে জাগায়। কিন্তু কখনো কখনো প্রীতির আধিক্যবশত, এটা প্রীতির আধিক্য, প্রীতির আধিক্যবশত প্রিয়ও কিন্তু প্রিয়াকে জাগান। একথা কিন্তু শাস্ত্র স্বীকার করেছেন। ব্যাপারটা কি, গ্রন্থগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কি মুশকিল। কোথাও ফেলা তো যাবে না, কোথাও গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আচ্ছা, কি হলো, কুমুদিনী প্রতিরঙ্গে প্রমত্ত। দ্বিজরাজ চন্দ্র তিনি কিন্তু ডুবে যাবেন বলে চিন্তা করেছেন। মানে পূর্ণিমা শেষ তো, প্রাতঃকাল আগত, ওই জন্য চন্দ্র মনে মনে ভাবলেন যে আমার আর থাকা উচিত নয়, কেন অরুণোদয় প্রায় হয়ে গেল, আর থাকা যায় না। চন্দ্র রাধারানীকে বলছেন চাঁদ আগে জেগে গেল কিন্তু নিশি পোহালো না কেন? কথাগুলোর ধরন চিন্তা করবেন। চাঁদ মানে এখানে কোন চাঁদ? শ্যামচাঁদ। শ্যামচাঁদ আগে জেগে গেল, কিন্তু তুমি চন্দ্রিনী কেন জাগলে না? চন্দ্রিনী, চন্দ্র আর চন্দ্রিনী, তুমি জাগলে না কেন? এর কারণটা কি? বলবো কথাটা, সত্যি কথা। কারণ বলছেন টিকাকার, প্রেম স্বভাব এব আদরং পরিকীর্তিত। অনেক ওপর লেভেলের কথা এটা। আর রাধারানীর ইচ্ছা হয়েছে অন্যান্য দিনে আমি শ্যামসুন্দরকে জাগাই, আজকে শ্যামসুন্দর আমাকে জাগান। শুধু জাগালে আমি জাগব না, তাহলে আদর করে জাগালে আমি জাগব। কথা বোঝা গেল? বাবা, প্রাকৃত জগৎ এখানে চিন্তা করবে না, তাহলে সর্বনাশ। আদর করে জাগালে তবে আমি জাগবো, না জাগবো না। এর আগে গোবিন্দের যেমন কপট নিদ্রা হয়েছিল, আর রাধারানীও কিন্তু গোবিন্দের কাছে আদর পাবার জন্য তিনি কিন্তু কপট নিদ্রা মানে নিদ্রার ছল করেছেন। এটা কিন্তু প্রীতিরাজ্যের স্বভাব। কি শাস্ত্র কি ভুল বলল? মায়েরা বাবারা কি বলেন? শাস্ত্র ভুল করেছে কি প্রীতির রাজ্যের?
আমি একবার বলছেন মসলন্দপুরে পাঠে গেছিলাম। মসলন্দপুর, যে বাড়িতে পাঠে গেছিলাম, আমরা সবাই উঠে গেছি, গৃহকর্তা উঠে তাড়াতাড়ি করে ঘরটা মুছছে, ঝাঁট দিচ্ছে, সব করছে। তা আমি বললাম, আপনার গৃহিণী নাই? হ্যাঁ আছে। আপনি ঘর ঝাঁট দিচ্ছেন, ঘর মুছছেন কেন? গৃহিণী করবেন না? বলে না, ও রাত্রে ওর ঘুম হয় নাই তো, ওই জন্য আর কি একটুখানি ঘুমাচ্ছে, ঘুমোক। এটা প্রীতির লক্ষণ। জাগাবে না, কারণ এসব অনেক ভেতরের কথা তো। প্রিয়া প্রিয় সমদৃষ্টা, এগুলো গ্রন্থ আমাকে আলাদা করে দেখতে হচ্ছে। সারাদিন আজকে এত লোকের চাপ, বুঝেছেন, আমিও ঠিক বিশ্রাম করতে পারিনি। আজকে যত দূরের ভক্ত সব এসে হাজির, আর সব প্রসাদ, এর ব্যাপারটা। এদিকে দেখাশোনা করতে হচ্ছে। এখন ব্যাপারটা হলো যে না দেখলেও ভক্তরা কষ্ট পান, এই আর কি। একদল ভক্ত এসছে আজকে বাইরের থেকে। ওরা বললেন প্রসাদ পেয়ে বাবার সঙ্গে দেখা করে যাব। আগে একবার দেখা হয়েছে, তাতে শান বিটে নেই, প্রসাদ পেয়ে আবার একবার দেখা করবো, তারপর যাব। আমি তো প্রসাদ পেয়ে বসে আছি, তখন প্রায় 3:30 পৌনে 4টে বাজে। তারা আর আসছেন না, কি করি? কিন্তু ওরা দূরের লোক, বসে থাকতেই হলো। ওনারা এলেন 4টের সময়। কোথায় গেছিলে? ছিলাম, আমরা একটু কথাবার্তা বলছিলাম। আমার কথা একটু চিন্তা করলে না, যেটা বিশ্রাম না করলে পাঠ করবো কী করে? ওনারা বললেন যে বাবা, বহুদিন পর এসেছি তো, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা বলতে একটুখানি সময় চলে গেছে, তাতে আপনার কষ্ট হয়েছে। কষ্ট দেওয়াটা, একটু কষ্ট দেওয়াও ভালো। কি বললেন দেখলেন? আচ্ছা, এটা কি ভালোবাসার লক্ষণ? আপনারা কি বলেন? যাকে ভালোবাসি তাকে কষ্ট যাতে না হয় সে চিন্তাই করা উচিত। কিন্তু আমরা একটু কষ্ট দেওয়াও ভালো। তার মানে বুঝেছেন, ঘিলু কিছু নাই মাথায়, বুঝেছেন? এখন রাধারানী গোবিন্দকে জাগাবেন, কিন্তু জাগাচ্ছেন না। না, গোবিন্দ রাধারানীকে জাগাবেন, জাগছেন না। এটা কিন্তু প্রিয়তার লক্ষণ। কারণ ও একটু বিশ্রাম করছে, করুক, সারাদিন ধরে তো আমার সেবাই করে, একটু বিশ্রাম করে নিক। কিন্তু বিশ্রাম হচ্ছে এ কথা ঠিকই, কিন্তু রাধারানীর বিশ্রাম এখানে একেবারে বিনত বিশ্রাম নয়। কেন? উদ্দেশ্য মনে মনে আছে, গোবিন্দ আমাকে নিজে কৃপা করে জাগিয়ে দিন, এইটা তার মনে মনে বাসনা। তাই সেই বাসনার জন্য এখানে কিন্তু টিকা একটুখানি ধরব। টিকাটা ছিঁড়ে গেছে তো, দেখতে অসুবিধা হচ্ছে। তার উপরে আবার ওই যে বাতাতে দিয়েছিলাম বইটা, করেছে কি কি পেপার কি দিয়ে ওগুলোর মেরামত করেছে, কিন্তু মেরামত তো হয় নাই, ভেঙে ভেঙে যাচ্ছে। কি করি? যাই হোক, হ্যাঁ, না না, পাতার জোর নাই। আচ্ছা, এখানে বলছেন সমাধি গচ্ছন্তি পরপ্রিয়তাম রেতজশ্চৌ চন্দ্রাদয়ৌ চন্তিং গচ্ছন্তিং প্রাহ কুহাবগচ্ছন্নে তত্র বা নাতিশ প্রাপ্তে সর্বেষাম আগচ্ছতি সতী। এখানে বলছেন টিকাকার, প্রীতির একটা লক্ষণ থাকে, প্রীতির আবার বৈভব থাকে। প্রীতির বৈভব কি?
দেখুন, প্রীতির লক্ষণ কারোর কারোর মধ্যে থাকে, কিন্তু প্রীতির বৈভব সকলের মধ্যে থাকে না। কার ভেতরে থাকে বৈভব? বৈভব মানে প্রতিপত্তি, বুঝছেন? প্রিয়া প্রিয় সমাযুক্তা, প্রিয় এবং প্রিয়া সমান বলে বোধ হলেও কখনো কখনো ভালোবাসার খাতিরে ব্যতিক্রম হয়ে যায়। কি ব্যতিক্রম? কখনো কখনো প্রিয় তো বড়, প্রিয়া তো ছোট, তাই তো? কিন্তু ভালোবাসার প্রভাবে কখনো কখনো কিন্তু, বলবো কথাটা, ছোটও বড় হয়ে যায়, বড়ও আবার ছোট হয়ে যায়। এটা ভালোবাসার বৈভব। প্রসঙ্গত বলি একটা লীলা ছোট। আমাকে একজন পাঠক মহাশয়, তিনি পাঠ শুনছেন কোথায় বসে আমি জানি না, তিনি নাকি রোজই পাঠ শোনেন। তিনি বললেন কি যে, মহারাজ শ্লোকগুলো বেশি বলা হচ্ছে না, শ্লোকগুলো বললে আস্বাদন বেশি হয়। হ্যাঁ, সে হয় জানি, কিন্তু এই শ্লোকগুলো এত মধুর, মধু খেয়ে সবাই হজম করতে পারে না, ঠিক নাকি? মধু সবার হজম হয়? বেশি মধু খেলে আবার গায়ে জ্বালাও হয়, হয় না? হ্যাঁ, আরে মদমত্ত হলে তো ভালো, কিন্তু জ্বালাও হয়। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, ইনি বলছেন গ্যাস হয়। হ্যাঁ, আসল কথা হলো যে সবার স্টমাক সমান নয় তো, এই জন্য হয় এটা। কী অবস্থা দেখুন, বড় ছোট হয়ে যায় ভালোবাসার রাজ্যে। প্রসঙ্গ তো উল্লেখ্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এক সময় রাধারানী চরণে আলতা পরে গোবিন্দ দর্শনে এসেছেন। হরিবল। গোবিন্দের লক্ষ্য পড়েছে রাধারানীর চরণের দিকে। আর রাধারানী আজকালকার মতো কাপড় পরেন না। গোবিন্দ দর্শনে রাধারানী যখন এসছেন তখন কিন্তু রাধারানীর চরণটা ঢাকাই ছিল, কিন্তু হাঁটার সময় চরণ যতই ঢাকা থাক, পাটা কিন্তু বেরিয়েই পড়ে, পড়ে না? রাধারানীর চরণের দিকে দৃষ্টি গোবিন্দের। গোবিন্দ সেই সময় রাধারানীকে আপনি এদিকে এসে, এদিকে এসে, এদিকে এসে, কী হচ্ছে? দেখি 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 দেখি। কি দেখবে? পাটা দেখি। পায়ে আবার কি হলো? পা তো আমার খোঁড়া হয় নাই, ভালোই আছি। বলে খোঁড়া হওয়ার কথা বলছি না, তাহলে দেখি আগে ভালো করে। কি করলেন জানেন? গোবিন্দ প্রীতির আবেশে নিজে একটা উঁচু জায়গায় বসে রাধারানীর চরণ দুখানা কোলে স্থাপন করে তাকিয়ে দেখলেন আলতাটা কোনো জায়গায় লেগেছে, কোনো জায়গায় লাগেনি। গোবিন্দ কি করলেন? একটা আলতার পাত্র নিয়ে এসে বাঁ হাতে রাধারানীর চরণখানা ধরে গোবিন্দ নিজেই যেখানে যেখানে আলতা লাগেনি সেই জায়গাগুলোকে আলতা সুন্দর করে লাগিয়ে দিলেন রাধারানীর চরণে। আলতা লাগিয়ে দেওয়ার পর কি হলো? শুধু আলতা লাগিয়েই কাজ শেষ হয়ে গেল না, তাহলে চরণের সৌন্দর্য বর্ধনের জন্য তিনি কিন্তু নকশা করতে আরম্ভ করলেন। নকশা সুন্দর করে। আর রাধারানী বলছেন, স্যার কী করো, এটাকে ঠিক হচ্ছে? গোবিন্দ বললেন, প্রেমের রাজ্যে সবটাই ঠিক, বেঠিক কিছু নয়। কি কথাটা ভুল? কি? প্রেমের রাজ্যে সবটাই ঠিক, কোনো ভুল নাই। কেন?
প্রিয় আর প্রিয়া অভিন্ন হৃদয়, আলাদা হৃদয় বলে কিছু নাই। ওই জন্য এখানে কিন্তু এখন বলছেন যে নকশা করে দিয়েছেন চরণে। নকশা করে দেওয়ার পরে রাধারানী নিয়ে বললেন, আচ্ছা তোমার পায়ে তো আলতা আজকে পরো নাই। গোবিন্দ বললেন, দেশ আমরা আবার আলতা পরে নাকি? আমরা আলতা পরি? হ্যাঁ, কি করা যায়? নীল পতন স এব সাধস। বলছেন, একটা কথা বলি তোমাকে, শোনো। আমি আজকে তোমার অঙ্গের সঙ্গে রং মিলিয়ে তোমার চরণটাকে রঞ্জিত করে দিতে চাই। কি হলো? গোবিন্দ কিছু বলেন না, না বলে গোবিন্দ বললেন, তোমার যা ইচ্ছা তাই কর। আচ্ছা, এবার গোবিন্দের চরণ দুখানি ধরে নীল বর্ণ, আরে বাবা গোবিন্দ তো এমনিতেই আকাশের বর্ণ, তাই নাকি? আকাশের নবনীরদকান্তি ধরম। প্রথম যখন আকাশে মেঘ ওঠে বর্ষাকালে, সেই সময় মেঘের যা বর্ণ, গোবিন্দের অঙ্গবর্ণ কিন্তু তদনুরূপ। তার উপরে যদি নীল বর্ণ দেওয়া হয় তাহলে কেমন হবে? হরি বল। হ্যাঁ, মিলেমিশে একাকার। কিন্তু রাধারানী সেখানে মিলেমিশে একাকার করতে দিলেন না। কি হলো? আগে চরণে নীল রং দিয়ে দিলেন, তারপর কি দিলেন? তার সঙ্গে দিলেন অভ্র। অভ্র বুঝেছেন তো আপনারা? মায়েরা অভ্র বোঝেন? এই যে আপনারা অভ্র ব্যবহার করেন? হ্যাঁ, কি আবিরে থাকে না, মায়েদের টিপেও থাকে, থাকে না মায়েরা? আমি ভুল বলেছি কি? টিপে থাকে না? আমি দেখেছি তো, না দেখে কথা কইছি না। কি হলো? এই নীল বর্ণের উপরে অভ্র দিয়ে দিলেন না, তাতে কি হলো? চরণের যে রংটা দেওয়া হয়েছে সেটা আরো উজ্জ্বলীকৃত হলো। উজ্জ্বলীকৃত হবার পর শ্যামসুন্দর রাধারানীকে বলছেন, হে রাধে, অভ্রটা কেবল আমাকেই দিলে? লারের ভিতরেও কিন্তু অভ্র দিলে ভালোই মানায়, মানায় না? আমি তোমার চরণে একটু অভ্র দিয়ে দিই। কি হলো? তখন গোবিন্দ রাধারানীর চরণ ধরে ওই অভ্র দিয়ে রাধারানীর চরণকে রঞ্জিত করতে আরম্ভ করলেন। আর এটা কী করলেন জানেন? রাধারানীর চরণে কোনো ফুল ছিল না, ফুল ফুল কী করলেন জানেন? চরণে ওই যে গোড়ালিতে অভ্র দিলেন, আর ওই যে আঙুলগুলোর মাথায় মাথায় অভ্র দিয়ে দিলেন। আবার এই যে কি কয়, এটা কি বলবো আমি, জায়গাটা বলতে পারবো না ঠিক ভালো করে। এই যে এই জায়গাটা এই পায়ের পাতাতে গোল করে একটা নকশা করে ফুল বানিয়ে তার মধ্যে দিলেন অভ্র। সৌন্দর্য বৃদ্ধি হলো না? সৌন্দর্য বৃদ্ধি হলো। তখন শ্যামসুন্দরকে রাধারানী বললেন, তুমি এত সুন্দর করে আমাকে সাজাচ্ছ, তুমি আর বাদ পড়ো কেন? আমিও তোমাকে সাজাই, তোমার চরণটা আরো সুন্দর করে দেই। চরণ তো সুন্দর, কিন্তু জানবেন চিরসুন্দর শ্যামসুন্দর, তাকে সুন্দর করবার জন্য অন্য কোনো বস্তুর কোনো দরকার হয় না। কারণ দেখবেন মধুরাষ্টকে বল্লভাচার্যপাদ
তিনি কিন্তু একথা স্বীকার করছেন। মধুরাং মধুরম বপুরস্য বিভোর, মধুরাং মধুরাং বদনাং মধুরম, মধুরাং মধুরাং চরণাং মধুরম, মধুরাং মধুরম হস্তাং মধুরম, মধুগন্ধিমেব এব তত মধুরে, বক্ষং মধুরং কপৌলং মধুরম। সবটাই মধুর গোবিন্দের, মধুর ছাড়া নয়, কিন্তু ভক্তের অন্তরের বাসনা, গোবিন্দ তুমি মধুর বটে, কিন্তু আমার ইচ্ছা তোমাকে আরও সুন্দর আরও মধুর করে দেওয়ার। এটা ভক্তের অন্তরের বাসনা। কি করলেন? হরি বল। গোবিন্দ কি করলেন জানেন? একটা অঘটন ঘটিয়ে দিলেন। কি অঘটন? রাধারানীর চরণে দিলেন অভ্র আলতার সঙ্গে। আলতা দিয়ে গোবিন্দের চরণ দুখানে নিয়ে নিজের বক্ষে স্থাপন করলেন। হরি বল। এই যে চরণ বক্ষে স্থাপন করার পর রাধারানী বলেন, করো কি করো কি করো কি, আমি তো উল্টে পড়ে যাব, তুমি কি করছো, এটা ঠিক না। গোবিন্দ তখন বললেন, এমন ভাগ্য আর কবে হবে তা আমি জানি না, রাধারানীর চরণ পদ্ম পেয়েছি যখন, আমি বক্ষে আলিঙ্গন দিয়ে চরণের মর্যাদা রক্ষা করব। কি হলো তাতে? দেখুন, এইসব মধুর রসে লীলা তো, এগুলো একটুখানি শান্ত এবং স্থির মনে শুনতে হবে। এগুলো চঞ্চল মনের ব্যাপার নয়। কাজেই ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা গোবিন্দের বক্ষে রাধারানীর পদচিহ্ন দর্শন করে আনন্দিত কলে বলে। কি করলেন? রাধারানী আর গোবিন্দকে মাঝখানে রেখে প্রেমানন্দে কীর্তন করতে আরম্ভ করলেন। কীর্তন করতে করতে সকলে মিলে দুই হাত তুলে প্রেমানন্দে জয় গোবিন্দ জয় শ্রী রাধে, জয় গোবিন্দ জয় শ্রী রাধে কীর্তন শুরু হলো। গানটা গাইব? হ্যাঁ, আমার গলার অবস্থা খুব খারাপ, বুঝলেন। তাও হেঁড়ে গলাই বলুন আর ভাঙা গলাই বলুন, যা আছে একটা আছে কিছু, তাও যা হয় একটু বলি দু চার কথা। মধুর চরণ মহতাভিমানম, আমার রচিত নয়, এটা থিরু গোস্বামী নামক একজন মহাত্মা, তিনি সর্বস্ব ত্যাগী। তিনি রাধারানীর ভজন করতেন, কৃষ্ণের ভজন করতেন না। এটা তার রচিত গান। গোস্বামীজি কৃষ্ণকে বেশি সহ্য করতে পারতেন না, বুঝলেন। রাধারানীর সঙ্গে যখন গোবিন্দ আসতেন, ভজনে যখন তিনি বসতেন, গোবিন্দকেও দর্শন হতো, কিন্তু গোবিন্দকে বলতেন তুমি এখন এসো না, যাও। কেন? তুমি আমার ইষ্ট নও, রাধারানী আমার ইষ্ট, অতএব রাধারানীর চরণে আমি ভজন করি, তোমার চরণ ভজন করি না। কি বলছেন চিন্তা করে দেখুন, তোমার চরণ ভজন করি না। আচ্ছা, কৃষ্ণ ভজন ছাড়া গতি কি? কি হরি বল, জীবের গতি আছে কৃষ্ণ ভজন না করলে? কিন্তু এই কথাতে কিন্তু কৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হতেন। থিরু গোস্বামীকে তিনি বলেছিলেন যে চিন্তা করো না, আমার চরণ ভজন না করলেও চলবে, তুমি যদি চোখের জলে শুধু রাধে বলে কাঁদো, তাহলেই আমি তোমার কাছে দর্শন দিয়ে দেব, তোমার কোনো চিন্তার কারণ নেই। কী হলো তাতে? আনন্দ করতে করতে দেখুন, এখানে সখীগণের আনন্দ হলো কিসে? আনন্দ হলো গোবিন্দের পদচিহ্ন রাধারানীর বক্ষে দেখে।
অথবা রাধারানীর চরণ চিহ্ন গোবিন্দের বক্ষে দেখে আনন্দ হলো উদ্বেলিত অন্তঃকরণ, যাকে বলা হয়। আনন্দ হলো খুব। রাধারানী বললেন কি যে, হে গোবিন্দ, কথা বলি তোমাকে, ভালো আমাকে বাসো, এ কথা সত্য, কিন্তু ভালোবাসার আধিক্য ভালো নয়। কথা বোঝা গেল? ভালোবাসার আধিক্য ভালো নয়। তুমি এক কাজ করো, কি, আমাকে তোমার এমন এক নিশ্চিন্ত জায়গায় রাখো যাতে করে তুমি ইচ্ছা মাত্রই আমার সেবা করতে পারো। গোবিন্দ বললেন, আমি কিন্তু আমার একটা লক্ষ্য আছে জানো, জগতের লোকেরা আমার নামই বেশি করে, কিন্তু রাধা নাম বেশি করে না, কিন্তু আমরা রাধা নাম আগে করি। হরি বল। কলিযুগের মহামন্ত্র কি? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরেটাকে আগে কৃষ্ণ হচ্ছে না আগে হরে হচ্ছে? আগে রাধারানী হচ্ছে নাকি? আগে তো রাধারানী। আচ্ছা, রাধা মানে কি? হরি বল। হরে কৃষ্ণ মনোহরতি ইতি হরা, তৎসম্বোধনে হে হরে। যিনি কৃষ্ণের মনকে সম্যক রূপে হরণ করেন তিনি হচ্ছেন হরে। হরে মানে রাধিকা। তার মানে তিরু গোস্বামী বলছেন, রাধে গোবিন্দ বল 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 বল, রাধে গোবিন্দ বল, প্রেমানন্দে সবে মিলে রাধে রাধে বল, সবে রাধে রাধে বল। আপনারা বলুন, প্রেমানন্দে সবে মিলে রাধে রাধে বল, বলো রাধে রাধে বল, গোবিন্দ গোবিন্দ বল, প্রেম সে আহত সব কেবল কেবল, রাধে গোবিন্দ বল। শ্রী গোস্বামীর লেখা। আরে না না, রাধারানীর সন্তুষ্টি বিধানের দরকার। কৃষ্ণ যেমন রাধে বললে সন্তুষ্ট হন, আবার রাধেও কিন্তু কৃষ্ণ বললে সন্তুষ্ট হন। দুটো একসঙ্গে চাই। অ্যাকচুয়ালি একা কৃষ্ণের ভজন হয় না, সোজা কথা। হয় একা কৃষ্ণের ভজন হয়। একটা কথা বলি, কুচবিহারে আমি পাঠ করতে যাই। কুচবিহারে রাজা রাধারানীকে পছন্দ করতেন না। বলছি কথা, আসুন। কুচবিহারে রাজা যিনি ছিলেন তিনি কিন্তু সব জায়গায় মদনমোহন, একা কৃষ্ণ। উনি 7টা সাব ডিভিশন আছে কুচবিহারে, প্রত্যেকটা সাব ডিভিশনে কিন্তু উনি মন্দির বানিয়েছেন, মদনমোহন মন্দির। দিনহাটা সাব ডিভিশনে একটা মদনমোহন মন্দির ছিল। আমার একবার পাঠ হলো দিনহাটা সাব ডিভিশনে মদনমোহন মন্দিরে। আমি গিয়ে দেখি একা মদনমোহন দাঁড়িয়ে আছেন, রাধারানী নাই। আমি পাঠে বললাম, ওখানে আমি আর এখন পাঠ করব না, প্রণাম ধন্যবাদ মদনমোহন, আমি এখন আশ্রমে যাচ্ছি। তখন দিনহাটা আশ্রমে আমি থাকতাম। শ্রোতা ওখানে এখানকার 10 গুণ বেশি। ওখানকার লোকেরা প্রচুর পাঠ শোনে। কেন 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 পাঠ করবেন না কেন? ওনারা, আমি বললাম যে দেখুন এখানে রাধারানী নাই, কার কথা বলবো। ওনারা বলেন এতদিন তো রাধারানী ছিল না, অনেক পাঠকরা পাঠ করে গেছে, আমি তারা উন্নত স্তরের পাঠক, ওই জন্য পাঠ করে গেছেন। আমি নিম্ন স্তরের পাঠক, আমি বাবা পাঠ করতে পারবো না, কারণ রাধারানী ছাড়া গোবিন্দকে আমি কখনো দেখি না, দেখবার ইচ্ছাও করি না।
কারণ গৌড়ীয় বৈষ্ণবগণের একা কৃষ্ণের ভজন নিষিদ্ধ। যুগল ভজন না হলে হরিভজনের পরিপূর্ণতা আসবে না। আমি তাহলে আসি, এ কথা বলে উঠে যাব, তখন 4-5 জন ওখানকার কমিটি আছে না, কমিটির লোকেরা বললো, মহারাজ একটা কথা বলি, কি আপনি যদি বলেন আজকে পাঠে, তাহলে আমরা কালকেই একটা রাধারানীর মাটির মূর্তি নিয়ে পাশে বসাবো। আমি বললাম যে এখানে কিন্তু মাটির মূর্তির প্রামাণ্যতা নাই, এখানে কিন্তু অষ্টধাতুর মদনমোহন আছে। কোচবিহারের মদনমোহনও কিন্তু তাই। আগে ওখানে রাধারানী ছিলেন না। আমি রাসমেলায় পাঠ করতে গেছিলাম, রাসমেলা আপনারা জানেন বিশ্ববিখ্যাত মেলা কিন্তু রাসমেলা, বুঝছেন? প্রায় 20 মাইল ব্যাপী মেলা হয়, 20 মাইল, বিরাট। ভক্ত মানে কি, আমি যখন ওখানে পাঠ করতে যাই, কিছু না হলেও অন্তত 25-30 হাজার ভক্ত তো পাঠে ছিল। হ্যাঁ, যাই হোক, মদনমোহন মন্দিরে এখন রাধারানী এসেছেন, 3হাটা মদনমোহন মন্দিরেও রাধারানী এসেছেন। তুফানগঞ্জ ওটাও কিন্তু একটা সাব ডিভিশন, সেখানেও কিন্তু রাধারানী এসেছেন। মাথা ভাঙাতেও রাধারানী এসেছেন এই অধমের চেষ্টাতে। আমি মাথা ভাঙায় নিজে রাধারানী ক্রয় করে নিয়ে এসে আমি নিজে হাতে প্রতিষ্ঠা করে দিয়েছি ওখানে গোবিন্দের পাশে। আমি দিনহাটায় বললাম পাঠ করব না, পাঠ দরকার নেই আমার, রাধারানী ছাড়া গোবিন্দের কাছে আমি এটা পছন্দই করি না, এরকম রাগ করে গ্রন্থ বন্ধ করে দিলাম। সবাই বলল আগামীকালই একটা মাটির রাধারানী নিয়ে এসে বসাবো। একটা কথা বলি, যদি আপনার পাঠটা তো হোক, অন্তত আপনি আজকে রাধারানীর কথাই বলুন, আমরা রাধারানীর কথাই শুনব, মনটা একটু আনন্দ হলো, এখানকার শ্রোতারাও রাধারানীকে ভালোবাসে, সেই চিন্তা করে রাধারানীর কথা বললাম। পাঠের শেষে বললাম আপনারা যদি রাধারানীকে এখানে না বসান ধাতুর বিগ্রহ, তাহলে আমি ভক্তদের কাছ থেকে ভিক্ষে করে বিগ্রহ নিয়ে সেখানে বসিয়ে দিয়ে যাব। ওনারা বললেন ভিক্ষে করতে হবে না, কথা দিলাম আগামী বৎসর উৎসবে আপনি আসবেন, রাধারানী বসবেন তার আগেই। আমি বললাম না, তা হবে না, আগামী 10 দিনের মধ্যে রাধারানীকে আনতে হবে। যদি আপনারা না আনেন তাহলে সামনের বছর আমি আর আসবো না পাঠ করতে। এই কথা বলার পরে ওনারা সবাই মিলে দাঁড়িয়ে বললেন আপনার কাছে আমরা কথা দিলাম, 2 হাত তুলে আমরা কথা দিলাম 10 দিনের ভিতরেই রাধারানীকে আমি নিয়ে আসবো, তবে দায়িত্ব আপনার, প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার, আর তা আমি রাজি আছি, তাতে কোনো আপত্তি নেই। ওখানকার বিগ্রহ আমার হাতে প্রতিষ্ঠিত। কথাটা ভুল চিন্তা করলে হবে না। একল কৃষ্ণ কিন্তু রুধির রুষ্ট সমাগ্রত ভাবা, বুঝছেন? রক্ত দেখলে যেমন সকলের ভয় হয়, হয় না? ঠিক সেই রকম রাধারানীকে গোবিন্দের পাশে না দেখলে ভক্তের কিন্তু ভয় হয়। গোবিন্দ যদি আমাদের কাছ থেকে চলে যান, একটা কথা মনে রাখা দরকার, রাধারানী থাকলে গোবিন্দ কখনো ভক্তকে ত্যাগ করে চলে যেতে পারেন না, কখনো যান না। এটা হলো রাধারানীর বৈশিষ্ট্য। ওই জন্য এখানে আমরা দেখছি যে প্রকৃতই ওখানে আমরা শুনছিলাম না একটু আগে যে প্রসঙ্গটা, তাতে আমরা দেখেছি প্রেমের বৈভব কিন্তু কৃষ্ণের নয়, কথাটা খুব মজা করবেন। প্রেমের বৈভব কৃষ্ণের নয়, বৈভব হলো রাধারানীর। কারণ ভগবানের অন্তরে কিন্তু প্রেমের স্থান নাই, ঈশ্বরত্বের স্থান।
আর ভক্তের অন্তরে হলো প্রেমের স্থান। ভক্ত তার অন্তরস্থিত প্রেম দ্বারাতে গোবিন্দকে জয় করেন, প্রেমের দ্বারা। প্রেম যদি না থাকে গোবিন্দ সেখানে থাকেন না, একথা সর্বৈব সত্য। তাই এখানে কিন্তু গ্রন্থকর্তা বলছেন যে এখানে চন্দ্র অন্ধকার নাশ করে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু পূর্ণিমার চাঁদকে দেখতে ভালো, কিন্তু অষ্টমীর চাঁদও কিন্তু দেখতে সুন্দর। অষ্টমীর চাঁদ দেখতে সুন্দর না? এরা কথা কন, দেখে না নাকি? অষ্টমীর চাঁদ দেখতে সুন্দর না? অষ্টমীর চাঁদও কিন্তু দেখতে সুন্দর। হ্যাঁ, পূর্ণিমার চাঁদের মতো অত সুন্দর না হলেও অষ্টমীর চাঁদের দিকেও অনেকে তাকিয়ে থাকেন। এখানে বলা হচ্ছে যে চন্দ্র যেমন স্নিগ্ধ, ভক্তের অন্তঃকরণ কিন্তু স্নিগ্ধই থাকে, উত্তপ্ত থাকে না। কে বলল ঠান্ডা? হ্যাঁ, ও উনি হাত তুলে বলছে আমি না, কথাটা কিন্তু ঠিক ঠিকই। ভক্তি কিন্তু উত্তপ্ত নয়, প্রেম উত্তপ্ত নয়, প্রেম কিন্তু স্নিগ্ধ, প্রেম কিন্তু সর্বদাই শীতল। কলিযুগে প্রেমের ভাণ্ডারীকে না, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায় জুড়ায় জুড়ায়, যে ছায়ায় জগৎ কোটি চন্দ্র সুশীতল। কি কোটি চন্দ্র সুশীতল? চরণ। কার চরণ? নিত্যানন্দ প্রভু। কিন্তু গৌরের চরণের বেলায় কিন্তু নরোত্তম ঠাকুর মহাশয় সে কথা বলেন না, বলেছেন কোনো জায়গায়? গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার, এ কথা সত্য, কিন্তু শীতল এই শব্দটা মহাপ্রভুর বেলায় উচ্চারণ হয়নি। কেন? কথাটা খুব মনোযোগ রাখবেন। আশ্রয় তত্ত্বে শীতলত্ব বেশি। আশ্রয় তত্ত্বের আদি হচ্ছেন কে? বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধিকা। রাধারানী হচ্ছেন আশ্রয় তত্ত্বের আকর। বিষয় তত্ত্বের আকর হচ্ছেন কৃষ্ণ। তাই বলেই ফেলি, গোবিন্দ রাগ হলে হোক যাক, গোবিন্দ চরণের থেকে রাধারানীর চরণের মূল্য অনেক বেশি। কি পাঠক মশাই, ঠিক নাকি? রাধারানীর চরণের মূল্য অনেক বেশি। কেন? রাধারানীর চরণ গোবিন্দও কিন্তু বক্ষে ধারণ করেন, একথা সর্বৈব সত্য। প্রসঙ্গত উল্লেখ্য না, বেশি বাড়াবো না, শ্লোকে যাই। দেখুন কি বলছেন পরবর্তী শ্লোকে। এখানে এটা ভাজা ভাজা গুঁড়ো হয়ে গেল, পাতাগুলো সব কী বলবো, পাতা সব গুঁড়ো হয়ে গেছে। হ্যাঁ, কিরে কোথা থেকে কোথায় চলে এলো? 97 চলে এলো, কী সব বনাস, পাতাটা উল্টে গেছে। চাপা দেওয়া হয়নি ওইটা, ওই জন্য। আচ্ছা, তখন কি হলো? তারাপতি না সহসখী তারা
নিখিল নিশাকৃতে বিবিধ বিহারা লীনা সম্প্রদামেবং ব্রং পটলই তমসি কুঞ্জাত গৃহম ততো বা সরলে। এখানে বলছেন ওই যে কালকে আমরা শুনছিলাম না, গোবিন্দ জেগে গেছেন, রাধারানীকে জাগাবেন। রাধারানীর হস্তে হস্তার্পণ করে বললেন, হাতে হাত দিয়ে, রাধে ওঠো, এতক্ষণ ধরে তুমি বলছিলে যে উষা আগত প্রায়, এখন আমি তোমাকে বলছি অরুণোদয় আগত প্রায়, তুমি উঠে পড়ো। অরুণোদয় আগে ছিল উষা, এখন হলো অরুণোদয়। অরুণোদয় হয়ে গেল প্রায়, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। তখন রাধারানী একটুখানি বলবো কথা, রাধারানী একটুখানি বড় করে একটা হাই তুলে বলছেন ড্রিমভন, হাই তুলে রাধারানী বলছেন, ওহ না, আমি বাবা সেভাবে বলতে পারবে না, এ বলা যাবে না। হ্যাঁ, রাধারানী হাই তুলে বললেন, কে ডাকছে আমাকে, কে আমাকে ডেকে বিরক্ত করছে? তিনি জানেন না গোবিন্দ ডাকছেন? এটা কিন্তু প্রীতয়া সমস্বভাবা, প্রীতির সমান স্বভাব থাকে। তবে একটা কথা কি জানেন, ভালোবাসার গতি কিন্তু সোজা নয়। ভালোবাসার গতি হলো সাপের মতো হেলে দুলে চলে, এরম করে করে। কিন্তু আমার মনে হয় দৃষ্টান্তটা বোধহয় খুব একটা ঠিক হয়নি। কারণ একটাই, সাপ হলো বিষাক্ত। প্রেমের গতি বক্র হলেও তা কিন্তু কখনো বিষাক্ত নয়। কি ঠিক নাকি? অমৃতময়। প্রেমের গতি সর্বদা অমৃতময়, এটা কিন্তু বিষাক্ত নয়। কিন্তু গোস্বামীপাদগণ দৃষ্টান্ত দিতে গিয়ে সাপের সঙ্গেই তুলনা করেছেন। ওটা বক্রতার দিক থেকে, বিষের দিক থেকে নয়, না আর কারণে। সাপের আছে না। এখন ব্যাপারটা হলো, আমি দেখেছি, বুঝছেন, নবদ্বীপ আশ্রমে উৎসবে গেছি, গিয়ে দেখছি একটা বানর, বুঝছেন, বানর একটা সাপ ধরেছে। বানর সাপ ধরেছে, সাপটাকে নিয়ে মুখের কাছে এমন করছে। আমি দূর থেকে দেখছি এমন করছে। আমি বললাম, দেখতে বানরটা মরবে তো আজকে, উপায় নাই। তারপর সাপের রঙটা ছিল কালো। কালো মানে বোঝেন, বিষাক্ত সাপ, এরকম করছে। ওরে বাবা, সাপটা কি করলো জানেন? বানরের হাতটাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে সাপটা ভয় পেয়ে গেছে। এই বানর ভয় পেয়ে গিয়ে তখন তাদেরকে ছাড়াবার জন্য চেষ্টা করছে। কিন্তু তখন হঠাৎ ওই সাপটা কিন্তু ফনা তুলেছে, এরকম করে। ফনা তুলতে বানরটা যে কী করবে তার কোনো ঠিক নাই। আমি দেখলাম, বাবা, সাপের কি তেজ, বুঝছেন, জড়িয়ে ধরেছে তো, ছাড়ছে না কিছুতে। বানরটাকে দেখে মনে হলো ওর হাতটা বোধহয় গুঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচণ্ড শক্তি সাপের লেজে। ও তখন এরম করছে, এরম করছে। কিন্তু বানরটার বুদ্ধি দেখলাম, বানরটা এরম করতে করতে ডান হাত দিয়ে ধরে সাপের মুখটাকে এরম করে চেপে ধরেছে, বুঝছেন। চেপে ধরতে, যেই চেপে ধরেছে, ও তখন ল্যাজ ছেড়ে দিয়েছে। ল্যাজ ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ও ব্যাটাকে বেড়ে বানরটা বহু দূরে সাপটাকে ফেলে দিল। সাংঘাতিক দেখলাম। আমি চিন্তা করে দেখলাম, মৃত্যুর ভয় সকলেরই আছে, কার নাই মরণের ভয়? আমরা সর্বশ্রেষ্ঠ প্রাণী হলাম মানুষ, আমাদের মরণের ভয় নাই। কি হরি বল? এখানে কেউ আছেন যা মৃত্যুকে ভয় করেন না? এমন কেউ আছেন কি? হ্যাঁ, কি কয়?
মরণের ভয় করেন না এমন কেউ আছেন? আছে? কে? মরণের ভয় আছে। মরণের ভয় নাই তোমার? ঠেলায় পড়লে সবাই বলে হ্যাঁ আছে। মরণের ভয় সকলেরই আছে, শুধু মানুষের নয়, প্রত্যেকটা প্রাণীরই কিন্তু মরণের ভয় আছে। প্রত্যেকটা প্রাণীর। এতটুকু যে পিঁপড়ে, তারও কিন্তু মরণের ভয় আছে। যদি আপনি লাল পিঁপড়েগুলো আছেন, লাল পিঁপড়েগুলো, একটা আপনি লাল পিঁপড়েটাকে যদি আদর করতে যান না, সে আপনার গালেই কামড়ে দেবে, ঠিক নাকি? মনে করে আমাকে মেরে ফেলবার জন্য বোধহয় ধরেছে, গালে কামড়ে দিল। তাহলে মানুষ থেকে আরম্ভ করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী পর্যন্ত মৃত্যুর ভয় আছে। কিন্তু জানবেন, একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত যারা, তাদের কিন্তু মরণের ভয় নাই। কেন নাই? মরণের ভয় কোথায় গেল? বলে তারা কৃষ্ণনাম করতে করতে গোবিন্দের চরণে আত্মনিবেদন করে দিয়েছে। দেহটাও পর্যন্ত, দেহটাও আজ গেলেও যাবে, কাল গেলেও যাবে, দেহের জন্য অত চিন্তিত নয়। তবে গোবিন্দ চরণে তারা একটাই প্রার্থনা করেন, দেহটা ত্যাগ হলে আত্মা যেন পরবর্তী কোনো ভক্তর দেহে প্রবেশ করে, ভক্তর দেহে যেন প্রবেশ করে, অভক্তের শরীরে যেন প্রবেশ না করে। কেন? ভক্তের শরীরে প্রবেশ করলে লাভ অনেক বেশি। বেশি না? লাভ না লোকসান? লাভ তো। দেখুন, এখানে কিন্তু বলছেন যে রাধারানীকে গোবিন্দ জাগাবার জন্য কি করলেন? এই যে কেশরাশি, রাধারানীর যে কেশরাশি, ওই কেশরাশি কিন্তু বিচ্ছিন্ন, মানে মাথার চুলটা ঠিক ছিল না। গোবিন্দ রাধারানীর কেশর পাশটাকে, কেশরাশিকে কপালের সামনে পড়েছিল, ওইটাকে ধরে এরকম করে, ধরে এরকম করে দিলেন, দিয়ে গালে হাত দিয়ে বললেন, অসন্তিমে বা উত্তিষ্ঠতে, সময় নষ্ট না করে উঠে পড়ো। কারণ নন্দ মহারাজের বাড়ির দরজা বোধহয় খুলে গেল। কৃষ্ণ বলছেন, এখানে আমি বসে থাকলে আর চলবে না, মাতা যশোমতী ওঠার আগেই আমাকে গিয়ে পৌঁছাতে হবে। তাই বলছি, সময় আর নষ্ট করো না। বড় করে হাই তুলে রাধারানী কী করলেন? গোবিন্দের হস্তধারণপূর্বক তিনি তখন আস্তে আস্তে গাত্রোত্থান করতে আরম্ভ করলেন, বুঝলেন? আস্তে আস্তে উঠতে শুরু করলেন। যখন উঠছেন, তখন গোবিন্দ রাধারানী হস্তধারণপূর্বক ওই যে উঠতে গিয়ে, এরকম করে উঠতে গিয়ে আবার পড়ে গেলেন। গোবিন্দ তখন রাধারানীকে সরাসরি তোলবার জন্যে গোবিন্দ নিজেই স্বয়ং থেকে গোবিন্দ রাধারানীকে ধরে তুলে বসিয়ে দিলেন। আর বসিয়ে দেবার সঙ্গে সঙ্গে রাধারানী গোবিন্দের বাম পাশে এসে বসেছেন। আর ললিতা বিশাখা সখীগণ প্রেমানন্দে রাধা গোবিন্দের জয়ধ্বনি করতে আরম্ভ করেছেন। যার জন্য রাধারানীর নেত্রাভঙ্গ হলো। কিন্তু কার্য শেষ হয়নি। অবিন্যস্ত শরীর, অবিন্যস্ত শরীর বুঝছেন? আমি অত ভেঙে বলবো না, আরও বেশ। অবিন্যস্ত শরীর, যদি কেউ এই ভাষাটা বুঝতে না পারেন তাহলে আমার কিছু করার নাই, আমি এর থেকে বেশি বলবো না। যারা ভক্ত তারা নিজের বুকে হাত দিয়ে চিন্তা করুন, দেখবেন বুঝতে পারবেন।
আচ্ছা, অবিন্যস্ত শরীরে গোবিন্দ রাধারানীকে বিন্যস্ত করছেন। বিন্যস্ত তার মানে বিন্যস্ত বললেন, দেখলেন ছিন্ন মুক্তাহার, মুক্তার হার, মুক্তার হারটাকে ঠিক করে গোবিন্দ রাধারানীকে পরিয়ে দিলেন। শুধু পরিয়ে দিলেন তা নয়, তাহলে রাধারানী যে কেশরাশি, রাধারানীর কেশরাশিকে বিন্যস্ত করলেন কে? হ্যাঁ, শুধু তাই নয়, আচ্ছা চুল বাঁধে কি দিয়ে? হ্যাঁ, ফিতার আগে কি দিয়ে করে? হ্যাঁ, গোবিন্দ করলেন কি রাধারানীর কেশপাশকে চিরুনির দ্বারা সম্পূর্ণ বিন্যস্ত করলেন। বিন্যস্ত করে কি কয়, এরম করে কি বাঁধে? হ্যাঁ, বাবাই কি করে যে করে আমি আজ পর্যন্ত ধরতে পারি নাই। বুঝেছেন, মায়েরা যে করে না, আমি আজ পর্যন্ত ধরতে পারিনি। আমার একবার মনে মনে ইচ্ছা রাধারানীর কেশকে বেনি করে দেব, এটা মনে হয়েছিল। কিছুতেই বেনি করতে পারি না, কি করি তা আমি চিন্তা করে দেখলাম না, আমার দ্বারা বাবা হবে না। হে রাধে, আমাকে ক্ষমা করো, পারবো না বাবা। কী করায়, তখন আমি সেদিনেই ওই তৈরি করা বেনি কিনতে পাওয়া যায়, পাওয়া যায় না? হ্যাঁ, যাদের মাথায় চুল কম তারা এই বেনি কিনে নিয়ে এসে পরে। ভুল বলেছে কি? ঠিক তো? আমি তখন দোকানে গিয়ে রাধারানীর বেনি কিনে নিয়ে এলাম। আপনার রাধারানীকে দেখেছেন কিনা জানি না, সবসময় বেনিটা বাড়ানো হয় না, উৎসবাদিতে বাড়ানো হয়। ওই বেনিটা কিনে নিয়ে আসার পরে রাধারানীকে নিজে হাতে দিলাম বেনি। কি অপূর্ব, কি চমৎকার লাগছিল তখন রাধারানীকে দর্শন করে। গোবিন্দ নিজে হাতে বেনি তৈরি করে রাধারানীর দুই পাশে ঝুলিয়ে দিলেন। আবার বলি, প্রাকৃত বুদ্ধি যেন না হয়। আবার শ্রী গোবিন্দ তখন মানে গোবিন্দের বদনের দিকে রাধারানী তাকিয়েছেন, তাকিয়ে দেখলেন অলকা তিলকাটা অবিন্যস্ত। অলকা তিলকা বোঝেন? হ্যাঁ, অলকা তিলকা হলো এই যে এখান থেকে ফুটে ফোটা 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 দেওয়া থাকে, কি বলে? চন্দনে চর্চিত নীল কলেবর, বসতি বনে বনমালী মরি রে, বসতি বনে বনমালী। চন্দনে চর্চিত নীল কলেবর, চন্দনে চর্চিত, ফোঁটা ফোঁটা চন্দন গোবিন্দের কপালে থাকে, এখানেও আছে। নীল কলেবরের ভেতরে যদি চন্দনের ফোঁটা দেওয়া যায় তাহলে কিন্তু প্রকাশ বেশি হয়, নয় কি? আবার যেখানে যেখানে কালো কৃষ্ণ, কোষ্ঠী পাথরের কৃষ্ণ আছেন, সব কৃষ্ণেরই কিন্তু কপালে ফোঁটা ফোঁটা দেওয়া আছে। বসতি বনে বনমালী, মহাজন বলছেন, হরি বল। বৃন্দাবনং বনশ্রেষ্ঠমে বসাদশম তৎ। গোবিন্দের মাধুর্যমণ্ডিত যত লীলা হয়েছে সবই কিন্তু বনে। বনে না? বন তো অনেক আছে। এই যে রানাঘাটে একটা ফরেস্ট আছে, আছে কি? আছে না? বাইশন ফরেস্ট। হ্যাঁ, বন মানেই কিন্তু বৃন্দাবন নয়, ভুল করবেন না। বসতি বনে বনমালী, সব বনে আবার বনমালী থাকেন না। কোন বনে থাকেন? হ্যাঁ,
বৃন্দাবন কি কুঞ্জ কাননে নাচত গিরিধারী, বৃন্দাবন কি কুঞ্জ কাননে, বৃন্দাবনের কুঞ্জ কাননে নাচত গিরিধারী। বৃন্দাবনের কুঞ্জ কাননে কিন্তু গিরিধারীর নৃত্য হয়, প্রাকৃত কোনো বনে গিরিধারীর নৃত্য হয় না। কিন্তু একটা কথা, বন কিন্তু দ্বারকাতেও আছে। আমি সে বনে গেছিলাম, দ্বারকা। হ্যাঁ, আরে নিয়ে যায়নি, তখন কি অত সময় ছিল? সময়ের অভাব ছিল, ওই জন্য। দ্বারকাতেও বন আছে, কিন্তু সে বনে কৃষ্ণের নর্তন হয় নাই, সেখানে তিনি নৃত্য করেন নাই। আরেকটা কথা, রাজা বললে হবে না, গারস্থ লীলা। দ্বারকায় তো গোবিন্দের গারস্থ লীলা, সেখানে আবার কুঞ্জবনের দরকার কি? কিন্তু রাধা গোবিন্দের লীলা কিন্তু গারস্থ লীলা নয়। তাহলে প্রিয়া প্রিয় সমাজ মাধুর্য লীলা সেখানে, সেখানে কিন্তু স্বামী স্ত্রী নাই। কে কে আছে? প্রিয়া আর প্রিয়। কথাগুলোকে খুব মনোযোগ দিয়ে শুনুন। মথুরা লীলায় কিন্তু পতিপত্নী লীলা, দ্বারকা লীলায়ও তাই। তবে কি সব থেকে বেশি সময় ছিলেন দ্বারকাতে, সব থেকে কম সময় ছিলেন বৃন্দাবনে। কিন্তু কম সময়ে মাত্র 10 বছর 8 মাসে গোবিন্দ বৃন্দাবনে যে রসানুভব করেছেন, রসানন্দ লাভ করেছেন, তা দ্বারকাতে গিয়েও তার পক্ষে আস্বাদন করা সম্ভব হয়নি, দ্বারকাও না। ওই জন্য সকলেই কিন্তু বৈষ্ণব মাত্রেই বৃন্দাবনেরই ধ্যান করেন। একটা কথা বলি, মহর্ষি নিম্বার্কাচার্য, নিম্বার্ক সম্প্রদায় যিনি আদিপুরুষ, নিম্বার্কাচার্যের একটি গ্রন্থ আছে আমার কাছে। তিনি সেখানে বলেছেন যে রাধারানী আমাদের একমাত্র উপাস্য। রাধারানী ছাড়া, যদিও বা নিম্বার্ক সম্প্রদায়ের লোকেরা মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করেন না, না ভগবান বলে স্বীকার করেন না, কিন্তু আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব, গৌরসুন্দরকে ভগবান বলে স্বীকার না করলে আমরা তাদের সঙ্গ করি না, সোজা কথা। আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের নিষেধ আছে, গৌড়ীয় বৈষ্ণবদেরকে নিষেধ করা হয়েছে। যারা মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করেন না, তাদের সঙ্গ যতটা পারা যায় এড়িয়ে চলা ভালো। নিম্বার্ক সম্প্রদায় কিন্তু রাধারানীকে মর্যাদা দিয়ে আসনে বসানো হয়েছে, এটা কিন্তু সর্বশাস্ত্র প্রসিদ্ধ, এতে কোনো সংশয় নাই। যার জন্য আর কি এখানে কিন্তু একমাত্র লক্ষ্মীনারায়ণ উপাসক যারা, তারাই কেবল রাধারানীকে গুরুত্ব দেন না, তারা লক্ষ্মীকে গুরুত্ব দেন বেশি, বুঝছেন না? দেখবেন নৃসিংহদেবের সঙ্গেও কিন্তু এক লক্ষ্মী থাকেন, তাকে বলা হয় লক্ষ্মী নৃসিংহ। এটা কোন লক্ষ্মী? হরি বল। নারায়ণের লক্ষ্মী আর নৃসিংহের লক্ষ্মী। বৈকুণ্ঠে আছেন লক্ষ্মী, আর নৃসিংহদেবের সঙ্গে আছেন মহালক্ষ্মী। উগ্রং বীরং মহালক্ষ্মীম জলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রাং মৃত্যুর মৃত্যু নাম্যাম। দেখুন ওখানে মহালক্ষ্মীর কথা বলা আছে, নৃসিংহদেবের সঙ্গে মহালক্ষ্মী আছেন। কিন্তু ভুলে যাবেন না, বৃন্দাবন লীলাতে মহালক্ষ্মীর স্থান নাই।
বৃন্দাবন লীলাতে মহালক্ষ্মীর স্থান নেই কেন? না, বৃন্দাবনের ভক্তেরা লক্ষ্মীর উপাসনা করেন না। কার উপাসনা করেন? বৃন্দাবনের ভক্তরা কায় মনে বাক্যে রাধারানীর দাসী হওয়ার জন্য পাগল। রাধারানীর দাসী না, রাধারানীকে মহালক্ষ্মী বলা হলো। মহালক্ষ্মী কিন্তু নৃসিংহদেবের ঘরণী, আর রাধারানীকে মহালক্ষ্মী বলা হলেও তিনি কিন্তু মাধুর্যাশ্রয় বিগ্রহ। কিন্তু নৃসিংহদেবের যে মহালক্ষ্মী তিনি কিন্তু মাধুর্যাশ্রয়ী বিগ্রহ নন, তিনি কিন্তু ঐশ্বর্যাশ্রিত বিগ্রহ। দেখবেন নৃসিংহস্তবে আছে না? কার মনে আছে নৃসিংহস্তব? কী রে, কথা কয় না? কার মনে আছে? মাস্টারমশাই বলো, নৃসিংহস্তব বলো। অত একটা বললে তো হবে না, ওটা জয়দেব গোস্বামী পাদের লেখা। কার মনে আছে নৃসিংহস্তব? এই তো নৃসিংহ, পরত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, বহির্নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহ মাদিং শরণং প্রপদ্যে, বাগীশাজস্য বদনে লক্ষ্মীর্যশ্চ চ বক্ষসি, যশাস্তে হৃদয়ে সম্বিত তং নৃসিংহমহং অবধি। জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদেশ জয় মুখ পদ্মা পদ্মাভৃঙ্গ, নৃসিংহ ভগবান কে। চিন্তা করুন, এই যে নৃসিংহদেবের স্তুতি, জানবেন নৃসিংহদেবের বীজও আছে, নৃসিংহদেবের গায়ত্রীও আছে। এগুলো গুরু পরম্পরাক্রমে এসছে, আমরাও তা দিয়ে থাকি ভক্তদেরকে যারা আগ্রহী তার জন্য। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি মাধুর্যের দেশ হলো বৃন্দাবন, আর ঐশ্বর্যের দেশ হল মথুরা এবং দ্বারকা। হরি বল। মথুরার পাটরানীকে কুবজয়া কিমনাম রূপমধিকম। কুবজা যেমন দেখতে কুৎসিত ছিল, আবার গোবিন্দের কৃপাতে তিনি পরমা সুন্দরী হয়েছিলেন। অতএব সেখানেও কিন্তু ঐশ্বর্য। আচ্ছা, ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত কোনো ভগবান কৃষ্ণের মতো এত ঐশ্বর্য প্রকাশ করতে পেরেছেন কি? আপনার জানা আছে? কি বলেন? না, পারেননি। চিন্তা, নারায়ণের এত ঐশ্বর্য নাই, বৈকুণ্ঠে নারায়ণ, তারও এত ঐশ্বর্য নাই। কারণ কি জানেন? দ্বারকার যে ঐশ্বর্য তিনি প্রকাশ করেছিলেন, 16,108 জন মহিষীর জন্য পৃথক পৃথক মহল তৈরি হয়েছিল। মহল, রাজমহল, রাজমহল দ্বারকায়। ওই যে মহল তৈরি, দেখবেন আমার সঙ্গে যারা গেছেন তারা জানেন, রুক্মিণী মহল দেখে এসছেন, দেখেন না? এখন কিন্তু অন্যান্য মহলগুলো সাগর গর্ভে চলে গেছে, যার জন্য সবগুলো প্রকাশিত নয়। কিন্তু কৃষ্ণলীলাতে, দ্বারকালীলায় অমিত ঐশ্বর্যের অধিকারী হচ্ছেন ভগবান কৃষ্ণ। আজ পর্যন্ত এমন ঐশ্বর্যবান পুরুষ কিন্তু জগতে, যাকে আমরা বলি টাটা, বিড়লা, কি কয়, হ্যাঁ, আদানি, বাবা বাদানি, কত কি, হ্যাঁ বাবা, আরে এদের আর কতটুকু ঐশ্বর্য? তার থেকে কিন্তু গোবিন্দের ঐশ্বর্য অনেক কোটি কোটি গুণ বেশি ছিল। ডাক্তার ঠিকই বলেছে, এরা হলো মানুষ, এরা ভগবান নন। ভগবান ইচ্ছামাত্র ঐশ্বর্য প্রকাশ করতে পারেন, আবার ইচ্ছামাত্র ঐশ্বর্য ত্যাগ করে সন্ন্যাসীও হতে পারেন। কি? মহাপ্রভু কিন্তু সন্ন্যাসী শিরোমণি। অতএব সব ঐশ্বর্যই গৌরহরির পদতলে আছে, কিন্তু কোনো ঐশ্বর্যকে তিনি স্বীকার করেন নাই মহাপ্রভু। কালকে মহাপ্রভুর একটা লীলা আপনাদেরকে শোনাবো, ইচ্ছা রইল। সর্ব ঐশ্বর্যের অধীশ্বর হয়েও
তিনি কিভাবে সেই ঐশ্বর্যকে পদদলিত করেছেন সে কথাটা। হ্যাঁ 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 ঐশ্বর্যকে, হ্যাঁ মহাপ্রভু ঐশ্বর্য সমগ্রস্ব বীর্যস্ব যশস্ত্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব জন্নাং ভগবতী অঙ্গনা। বৈরাগ্যশ্চ একটাই মাত্র রেখে সব তিনি পদদলিত করে চলে গেছেন, সব পায়ে মারিয়ে চলে গেছেন ঐশ্বর্যকে। সে কথা কালকে হবে, আজকে আর বলছেন 7:30 বেজে গেছে। এখন পূজারি আছে তো? আচ্ছা, হ্যাঁ না পূজারি আছে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে আর আমি পরবর্তী শ্লোকে যাচ্ছি না। আগামীকাল মহাপ্রভু সর্বৈশ্বর্যের অধিষ্ঠান হয়েও কী করে সর্বৈশ্বর্যকে পদদলিত করেছেন সেটা আমরা আগামীকাল আস্বাদন করব, আকাঙ্ক্ষা আছে। তবে এখন বলতে বলতে ফ্লো এসে গেলে না তখন আর ছাড়তে ইচ্ছা করে না। যদি কেউ ছাড়তে পারে তারপর রাগ হয়ে যায়, বুঝছে না? না যাক, রাগ করবো না, ভ্যাসাসনে বসে রাগ করা উচিত না।